ড্রপ করে এখন বের হচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে বাসায়। দেখুন অল্প একটু দূরত্বের পথ, কিন্তু সকালবেলাতে প্রচুর স্টুডেন্টদের ড্রপ করতে আসে গার্ডিয়ানরা, যার জন্য অনেক ট্রাফিক। তো এটা খুব সামান্য, অনেক ট্রাফিক বলতে এমন না যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, জাস্ট কয়েক মিনিট কিছু কিছু জায়গায় একটু জ্যাম। আর তাছাড়া এমনিতে খুব সুন্দর রাস্তাঘাট। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, এবং প্রত্যেকটা রাস্তায় এরকম সাইকেল আছে, এই যে সার্কেল আছে, সার্কেলে কে আগে যাবে কে পরে যাবে এগুলো সুন্দরভাবে ঠিক করা হয়। মানে কেউ কারো আগে যাবে এই নিয়ে কোনো পিড়াপিড়ি নেই, কেউ চেষ্টাই করে না আগে যাবার। যখনই দেখে যে না একজন যাবে তো তাকে সায় দেওয়া হয় যে ঠিক আছে। আর যদি নিজে আগে যাইতে চায় তাহলে নিজে হাত তুলে যে আমি আগে যাচ্ছি, বা আরেকজন যদি আগে যাওয়ার ফ্লোর দেয় তখন তাকে হাত দিয়ে ইশারা করে স্বাগতম জানানো হয়। তবে আগে সেই যায় যে আগে থাকে, তার সার্কেলের মধ্যে যে আগে ঢুকে পড়েছে বা যে আগে এসেছে তাকে আগে যেতে দেয়, এবং সে না গেলে বরং পিছন থেকে তখন হর্ন দেয়। তো এই ব্যবস্থাগুলো অনেক সুন্দর। একই সাথে এই যে একটা সার্কেল আমি ঘুরলাম এবং এই যে যাচ্ছি, এটা কিন্তু আরবান এরিয়া, তার মানে আরবানের সাবার্ব এরিয়া, উপশহর, যে জায়গাগুলোর রাস্তাগুলো এরকম। এটা যেহেতু পাহাড়ি এলাকা, প্রত্যেকটা রাস্তায় এই পাহাড়ের ঢল এই উঠে গেছে এই নেমে গেছে। এটা এই যে সিঙ্গেল রাস্তা, যার জন্য মাঝখানে কোনো দাগ দেওয়া নাই, দুই পাশেই গাড়ি পার্কিং করে রাখা যায়। এখান থেকে আবার একটা রাস্তা লেফটে গেছে, একটা রাইটে গেছে, এই জন্য একটু আবার দাগ দেওয়া। তো আমি লেফটে যাব, ইন্ডিকেটর দিলাম, সুন্দরভাবে এখান থেকে লেফটে চলে যাব। মানে বাংলাদেশে কেউ যদি গাড়ি চালিয়ে থাকে, তারপরে যদি এখানে নিউজিল্যান্ডে এসে, বা নিউজিল্যান্ড শুধু না, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকার বিভিন্ন রাজ্য এবং এশিয়ারও আরও অন্যান্য দেশগুলোতে এই একই নিয়ম, শুধু বাংলাদেশ ছাড়া। বাংলাদেশে রাস্তারও কোনো নিয়ম নাই, ট্রাফিকেরও নিয়ম নাই, আর যা আছে তাও ওই কাগজে কলমে। এইখানে যেমন কোন রোডে কতটুকু স্পিড, শুধু কোন রোড না, কোন জায়গাটুকুতে কতটুকু স্পিড সেটাও আলাদা করে দেওয়া। এই যে সারা শহরে 50 কিলোর বেশি স্পিড কোথাও নাই, হাইওয়েতে 80 কিলো স্পিড, কোথাও কোথাও 100 কিলো স্পিড, কোথাও কোথাও 110। স্কুলের সামনে স্কুল টাইমে 20 কিলোমিটার স্পিড গতি, তাও আবার স্কুল জোন সিলেক্ট করে দেওয়া। স্কুলের সামনে আবার স্কুল পেট্রোল নামে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে স্কুলের স্টুডেন্টরাই। যখন মানুষ পারাপার হবে তখন তারা ওই সাইনবোর্ড দিয়ে ব্লক করে দেয়, দিয়ে দাঁড় করায়। সেটাও দেখাবো সামনে, চলুন। আর বাকি সব রাস্তাগুলোতে এই যে স্পিডের গতি, আপনি যদি ডানে যান এখান থেকে অন্তত 3 সেকেন্ড আগে সিগন্যাল দিতে হবে। তারপরে হচ্ছে যদি বৃষ্টি, ভেজা, কুয়াশা সময় হয় তাহলে 4 সেকেন্ড আগে সিগন্যাল দিতে হবে। কুয়াশা এবং বৃষ্টি অথবা অস্পষ্ট হলে, অর্থাৎ 100 মিটার দূরত্বে যদি গাড়ি ভালো না দেখা যায় তাহলে অবশ্যই হেডলাইট জ্বালাতে হবে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো সবাই স্ট্রিক্টলি ফলো করে, এবং
কোথাও কেউ ওভার স্পিড করে না। 50 কিলো স্পিডের জায়গায় আপনি যদি 55 কিলো স্পিডে যান এবং সেটা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশ অবশ্যই ধরবে। আর যেখানে স্পিড ক্যামেরা আছে সেখানে তো ক্যামেরায় অটো ছবি উঠে আপনার নামে চিঠি চলে আসবে। অবাক কাণ্ড হচ্ছে, আমার এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস 2025, অথচ 2024-এর জুলাই মাসে আমাদের একটা রং পার্কিংয়ের ফাইন এই কয়েকদিন আগে আমার কাছে চিঠি এসছে যে আমরা অমুক এরিয়াতে অমুক ডেটে রং পার্কিং করেছিলাম, তো সেটার জন্য এখন ফাইন দিতে হলো কত, $115। এই যে এখানে স্কুলের ছেলেরা স্টপ সাইন নিয়ে দাঁড়িয়ে আছে, যখন পারাপার করবে তখন হচ্ছে স্টপ সাইন সামনে এনে দাঁড় করিয়ে দেবে। তো এইটা হচ্ছে আমার বাসার খুব কাছাকাছি রোডটা। এই হচ্ছে নিয়ম। সিটির ভিতরে গেলে আপনার যদি গাড়ির রেজিস্ট্রেশন টাইম ওভার হয়ে যায়, হ্যাঁ, তারপরে ফিটনেস সার্টিফিকেট টাইম ওভার হয়ে যায়, তাহলে আপনার ক্যামেরায় অটো ছবি আসবে, আপনার নামে ফাইন হয়ে আপনার কাছে চলে আসবে। এই যে সিস্টেমের কারণে প্রত্যেকের নিয়ম মেনে চলে। আবার দেখুন, এই যে দুইটা রোড, এর মধ্যে দিয়ে যে ডানে যাবে সেই যে মাঝখানে ইন্ডিকেশন দেওয়া আছে, এই মাঝখানে চলে আসবে, এসে মাঝখান থেকে সে ডানে যাবে। এই হচ্ছে প্লিজ এই যে ডানে চলে আসলাম, আমার একদম কানের গোড়া দিয়ে একটা গাড়ি চলে গেল। তো এখানে এই যে দেখো দুই পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা দাঁড়িয়ে গেল আমি যাব বলে, তো আমিও দাঁড়িয়েছিলাম, তো উনি দাঁড়িয়ে গেছে দেখে আমি চলে আসলাম। এরকমই একজন অটোমেটিক্যালি দাঁড়ায় যায়, কেউ এমন না যে তুমি দাঁড়াও আমি আগে যাই, বা গাড়ি একের পর এক যেতেই থাকে, ব্যাপারটা তা নয়। এই যে আমার বাসার সামনে চলে আসলাম, আমি এখানে পার্কিং করলাম। এখানে মজার ব্যাপার হচ্ছে গাড়ি পার্কিং সবাই এই রাস্তাতেই করে, বেশিরভাগ যাদের পাশে জায়গা আছে তারা ব্যতীত সবাই পার্কিংটা রাস্তার উপরেই করে। এই যে এখানেও গাড়ি পার্কিং করা আছে, এখানে একটা, ওই যে পেছনে আরেকটা, কিন্তু মূলত পার্কিং সব রাস্তায়। এই যে এদিকে